একটা মেয়ে যখন গ্যাংস্টারদের মাধ্যমে কিডন্যাপ হয় কিন্তু তাকে কোনোভাবে নির্যাতন করা হয় না, উল্টো তাকে বলা হয় গ্যাংস্টারের লিডারকে ভালোবাসতে। এই মেয়েটি সামনে কি করবে? বেঁচে ফিরতে পারবে নাকি গ্যাংস্টারের প্রেমে পড়ে যাবে? সেটাই জানতে পারবো আমাদের আজকের সিনেমায়। প্রেজেন্টিং আজকের সিনেমা 365 ডেজ। মুভির শুরুতেই আমরা দেখতে পাই সমুদ্রের কিনারে গ্যাংস্টারদের একটা মিটিং হচ্ছে। এই মিটিংয়ে আমরা আমাদের নায়ক মাসিমোকে দেখতে পাই, যে হলো একটা বড় গ্যাংস্টারের ছেলে। এখানে মাসিমো দূরবীন দিয়ে একটা মেয়েকে দেখে, যাকে প্রথম দেখাতে তার ভালো লেগে যায়। এসবের মাঝে মাসিমোর বাবা তার কাছে আসে এবং তার সাথে কথা বলা শুরু করে। এর মধ্যেই মাসিমোর গ্যাংস্টার বাবার উপরে অন্য গ্যাংস্টার হামলা করে এবং এখানেই মাসিমোর বাবা মারা যায়। মাসিমোর বাবা মারা যাওয়ার পরে ছবি কিছু সময় এগিয়ে যায় এবং আমরা দেখতে পাই মাসিমো এখন তার বাবার গ্রুপের লিডার হয়ে গেছে। এরপর মুভির দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা লরাকে দেখতে পাই। লরা হলো সে মেয়ে যাকে মাসিমো দূরবীনের মাধ্যমে ছবি শুরুতে দেখেছিল। এখানে আমরা লরার সাথে লরার টাক্কু বয়ফ্রেন্ড মার্টিনকে দেখতে পাই, কিন্তু মার্টিনের সাথে তার বর্তমান সম্পর্ক কোনোভাবে ভালো যাচ্ছে না। এরপরে আমরা দেখতে পাই আমাদের নায়িকা লরা তার 29 বার্থডে পালন করার জন্য ইটালিতে যায় তার বন্ধু এবং বয়ফ্রেন্ড মার্টিনকে নিয়ে। কিন্তু ইটালিতে যেও তাদের ঝগড়া হয়ে যায়। ঝগড়া হওয়ার ফলে লরা নির্জন একটি জায়গায় একা সময় কাটাতে যায়, কিন্তু সেখান থেকে সুযোগ বুঝে মাসিমোর লোকেরা আসে এবং লরাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর লরা তার সৎজ্ঞানে ফিরে আসে এবং বুঝতে পারে সে একটা আস্তানায় আছে, কিন্তু সে কোথায় আছে, কেন আছে এবং কি জন্য আছে কিছুই জানে না। এরপরই মাসিমো লরার সামনে আসে। এখানেই লরা মাসিমোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এখানে মাসিমো জানায় সে তাকে শুরু থেকে ভালোবাসতো, এমনকি প্রথম দেখা থেকে, অর্থাৎ ওয়ান সাইডেড লাভ। কিন্তু সে তাকে কোনো সময় খুঁজে পাচ্ছিল না, যার জন্য পুরো দুনিয়া সে ঘুরে বেরিয়েছে শুধুমাত্র লরাকে খোঁজার জন্য। এখানে লরা মাসিমোর কথা শুনে রেগে যায়। এখানে লরা মাসিমোকে বলে, আমি কোনো খেলনা না যে তুমি আমাকে রাখবা, তাছাড়া আমি একটা রিলেশনশিপেও আছি। এর উত্তরে মাসিমো জানায় যে মার্টিন লরাকে ডিজার্ভই করে না এবং সে আরও বলে যে আগামী 365 অর্থাৎ 365 ডেজ সে এখানে থাকবে, যাতে সে মাসিমোর ভালোবাসায় লিপ্ত হতে পারে। তা না হলে আগামী জন্মদিনে লরাকে সে ছেড়ে দেবে। এখন লরা বেশ ভয় পেয়ে যায়, সে পালানোর চেষ্টাও করে, এমনকি মাসিমো বন্দুক নিয়ে তাকে মারার চেষ্টাও করে, কিন্তু সবগুলোতে সে ব্যর্থ হয়। এখানে মাসিমো জানায় তুমি এসব করো না, তা না হলে আমার একটা খারাপ রূপ তুমি দেখবা। এর পরের দিন আমরা সকলের দৃশ্য দেখতে পাই যেখানে লরা আবার পালানোর চেষ্টা করে এবং পুলিশের কাছে চলে যায়, কিন্তু পুলিশরাও মাসিমোকে দেখে দূরে সরে যায়। এখানে লরা বুঝতে পারে যে মাসিমো কত বড় একটা গ্যাংস্টার। এরপর লরা আরেকটি বুদ্ধি বের করে, মাসিমোকে সেডিউস করার চেষ্টা করে এবং রাগানোর চেষ্টা করে যাতে মাসিমো রেগে লরাকে ছেড়ে দেয়। এইসবের মাঝে মাসিমো একদিন একটা গ্যাংস্টার মিটিংয়ে লরাকে সাথে করে নিয়ে যায়। এখানে লরা মাসিমোকে রাগানোর জন্য অন্য একটা গ্যাংস্টারের সাথে নষ্টামি করা শুরু করে, কিন্তু পরে দেখা যায় গ্যাংস্টার হয়ে যায় সিরিয়াস এবং সে লরার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তখনই মাসিমো রেগে যায় এবং গান বের করে মাফিয়াদের উপরে তাক করে দেয়। এখান থেকে মাসিমো লরাকে সেভ করে তার একটি প্রাইভেট বোটে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই লরা এখন আস্তে আস্তে মাসিমোকে পছন্দ করা শুরু করেছে। এরপর আমরা পরের দিন সকালে বোটের দৃশ্য দেখতে পাই যেখানে মাসিমোর কাছে মারিও আসে। এখানে মারিওর কথা বলে নিই, মারিও হলো মাসিমোর সব থেকে কাছের রাইট হ্যান্ড এবং বিশ্বস্ত লোক। এখানে মারিও মাসিমোকে জানায় যে তুমি যার উপরে বন্দুক তাক করেছো গতকাল, সে অনেক বড় গ্যাংস্টার। এখন এর ফলে আমাদের দুই গ্রুপে মারামারি হতে পারে, তাছাড়া আমাদের বিজনেস ডিল ক্যান্সেল হয়ে গেছে। এখানে মাসিমো অনেক রেগে যায় এবং লরার সাথে ঝগড়া করা শুরু করে। এসবের মাঝে লরা ভুল করে পা পিছলে বোটের থেকে পড়ে যায়, তখনই মাসিমো তাকে সমুদ্র থেকে উদ্ধার করে নিয়ে আসে। এসব ঘটনার ফলে লরা এখন বুঝতে পারে মাসিমো তাকে আসলে ভালোবাসে এবং এখানেই ছবির প্রথমবার তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এই সকল নষ্টি কাজ শেষ করে লরা এবং মাসিমো আরেকটি পার্টিতে যায়। সে পার্টিতে যাওয়ার পর লরা মাসিমোর এক্স এনার সাথে দেখা করতে পারে, যেখানে সে বুঝতে পারে এনা এখনো মাসিমোকে ভালোবাসে এবং সুযোগ পেলে লরাকে মেরে ফেলতে চায় এনা। এসব ঘটনার পরে মাসিমো জানায় যে লরা তুমি আমার জন্য সবসময় আগে, এসব এনা টেনা খাওয়ার সময় নেই। এরপরে মাসিমো আরো বলে তুমি আপাতত পোল্যান্ডে চলে যাও, তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর কাছে আমার একটা বিজনেস ডিলের কাজ আছে। এখানে লরা বর্তমানে যেতে চায় না, কিন্তু তার যেতেই হবে কারণ মাসিমো তাকে এই কাজটি করতে বলেছে। এরপরে লরা পোল্যান্ড চলে যায় এবং সে একটা তার ফ্রেন্ডের বাসায় উঠে এবং সে তার ফ্রেন্ডকে সকল ঘটনা জানায়, অর্থাৎ এই ফ্রেন্ডটি হলো তার বেস্ট ফ্রেন্ড এবং সে তার ফ্রেন্ডকে এটাও বলে সে এবং মাসিমো খুব দ্রুত বিয়েও করবে। এরপর লরা মাসিমোর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু মাসিমো অনেক দিন ধরে আসে না। এরপর লরা একদিন হঠাৎ মাসিমোকে তার বাসায় পায়, দেখতে পায় যে মাসিমোর শরীরে গুলি লেগেছে, যার কারণে তার আসতে এত লেট হয়েছে। এখানে তারা আবার নষ্টি কাজে ব্যস্ত হয়ে যায় এবং এই কাজ শেষে তারা পরের দিন ইটালিতে চলে যায় বিয়ে করার জন্য। এইসবের মাঝে লরা মাসিমোকে তার ফ্যামিলির সাথে দেখা করে, কিন্তু মাসিমো জানায় তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে এই বিয়ে ডাকা যাবে না, কারণ খুব রিস্কি ব্যাপার, অন্য গ্যাংস্টাররা খবর পেলে তাদের মেরে ফেলতে পারে। কিন্তু লরা বলে সে শুধু তার বেস্ট ফ্রেন্ডকে তাদের বিয়েতে ডাকতে চায়, তাই মাসিমো ইটালি থেকে তার ফ্রেন্ডকেও নিয়ে আসে।
এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই লরা তার বেস্ট ফ্রেন্ডকে রিসিভ করতে এয়ারপোর্টে যায়। এখানেই লরা তার ফ্রেন্ডকে জানায় সে মাসিমোর বাচ্চার মা হতে চলেছে। এরপরের দৃশ্যে আমরা মারিওকে দেখতে পাই। মাসিমোর রাইট হ্যান্ড, তার কাছে একটা কল আসে এবং সে খবর পায় লরাকে হত্যা করা হতে পারে। এখানে দৃশ্য আবার পরিবর্তন হয় এবং লরা এবং মাসিমো কথা বলতে থাকে। এখানে লরা মাসিমোকে জানায় যে সে বাবা হতে চলেছে। এখানে ফোন কেটে যায় এবং আমরা ছবির শেষ দৃশ্য দেখতে পাই যেখানে লরার গাড়ি একটা টানেলের ভিতর দিয়ে যাবে এবং টানেলের উল্টা পাশে আরেকটি গাড়ি আছে তাকে হত্যা করার জন্য। লরা কি তার মৃত্যু ফাঁদ থেকে বেঁচে ফিরতে পেরেছিল? যদি বেঁচে ফিরে থাকে তাকে কে হত্যা করার চেষ্টা করেছিল? এই সকল তথ্য, সকল গল্প আজকে আমরা জানবো 365 ডেজ পার্ট 2-তে। ছবির শুরুতে আমরা আমাদের নায়ক নায়িকা মাসিমো এবং লরাকে দেখতে পাই যারা তাদের বিয়ের দিন রেডি হয়ে আছে, কিন্তু বিয়ে হওয়ার আগেই তারা তাদের সাথে দেখা করে এবং সিনেমার শুরুতে তারা ইন্টিমেট হওয়া শুরু করে। এই অবস্থায় লরার ফ্রেন্ড এখানে চলে আসে এবং তারা আপাতত ইন্টিমেট হওয়া বন্ধ করে যে যার কাজে চলে যায়। মাসিমো যাওয়ার পরে এখানে এলগা ও লরা দুজন কথা বলা শুরু করে। এখানে আমরা জানতে পারি গত সিনেমার শেষে লরাকে হত্যা করার যে প্ল্যান করা হয়েছিল সেখানে সে বেঁচে গিয়েছিল, কিন্তু তার পেটে যে সন্তান ছিল সে মারা যায়। কিন্তু সেটা এখনো মাসিমো জানে না, কারণ তাকে জানালে হয়তো একটা গ্যাং ওয়ার হয়ে যেতে পারে, কারণ সে বড় একটা গ্যাংস্টার। এরপরের দৃশ্যে আমরা আমাদের নায়ক নায়িকার বিয়ে দেখতে পাই যেখানে লরার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং তার প্যারেন্টসও আসে। এরপরে সিন চেঞ্জ হয়ে তাদের বাসঘরে যায়। এখানে অনেক রোমান্টিক অবস্থায় থাকে তারা দুজন এবং অনেক ইন্টিমেট হয়, যে সিনগুলো আসলে আমরা ইউটিউবে দেখাতে পারবো না, আপনাদের সিনেমায় দেখতে হবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই তার হানিমুনও যায়, সেখানে নষ্টি কাজে ব্যস্ত থাকে। সেখান থেকে ফিরে আসার পরে লরা জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড মাসিমোর একটা গ্যাং মেম্বারের সাথে রিলেশনে আছে, যেটা তারা সাপোর্টও করে। এই কাহিনীর পর রাতের দৃশ্যে চলে যায় যেখানে আমাদের নায়ক নায়িকা আবারও নষ্টি কাজে ব্যস্ত হয়ে যায় এবং তারা আবার ইন্টিমেট হয়। সারা রাত নষ্টি কাজের পরে পরের দিন সকালে লরা এবং তার বেস্ট ফ্রেন্ড লাঞ্চে যায়। লরা দেখতে পায় আশেপাশে শুধু ম্যাসিমোর লোক। তখন লরা তার হাজবেন্ডকে জানায় সে এভাবে বন্দি থাকতে চায় না। তখন আমাদের নায়ক বলে এই সবই লরার প্রোটেকশনের জন্য। এরপর আমরা তার পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে লরা তাদের নিজেদের গার্ডেনে ঘুরছিল। তখনই একটা নতুন ক্যারেক্টার নাচোকে সে দেখতে পায়। সে নাকি এখানকার মালিক, তার সাথে তার কথাবার্তা হয় এবং তাকে তার মোটামুটি ভালোই লাগে। এরপর সিন পরের দিনে শিফট করে যেখানে আমরা দেখতে পাই সবাই মিলে ক্রিসমাস সেলিব্রেট করতেছে। এখানে লরার বেস্ট ফ্রেন্ড বিয়ের প্রপোজাল পায় এবং সে বিয়েতে রাজি হয়ে যায়। আমাদের নায়কও লরাকে গিফট দেয়। তখন মাসিমো জিজ্ঞেস করে আমার গিফট কোথায়? তখন সে বলে তার গিফট বেডরুমে। এরপরে আমরা আবার দেখতে পাই আমাদের নায়িকা আবার নষ্টি কাজে ব্যস্ত হয়ে যায়। সারা রাত তারা আবার নষ্টামি করে। সারা রাত নষ্টামি করা শেষে সকালবেলা লরা মাসিমোকে বলে যে আমার তোমার জন্য অনেক খারাপ লাগে যে এই দুনিয়া আমার ছাড়া তোমার কেউ নেই। তখন মাসিমো কথায় কথায় বলে যে আমার একটা ভাইও আছে। তখন লরা অনেক রেগে যায়, তার প্রধান কারণ এত বছর ধরে থাকার পরও সেই কথা তাকে বলেনি। এখানে লরা অনেক রেগেছিল, আরো কিছু কথা বলতে চাচ্ছিল, কিন্তু মাসিমো বলে তার কিছু কাজ আছে, তার বেরোতে হবে। এরপরে আমরা দেখতে পাই ওই দিন বিকেলে মাসিমো এবং লরা একটা পার্টিতে যায়। সে পার্টি তারা একসাথে অ্যাটেন্ড করার এক পর্যায়ে মাসিমো বলে তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমার কিছু মিটিং আছে, আমি একটু করে আসতেছি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর লরা ভাবে সে মাসিমোকে নিজেই খুঁজে নেবে। খুঁজতে খুঁজতে সে দেখে খোঁজার এক পর্যায়ে যে ফার্স্ট পার্টে আমরা মাসিমোর এক্স কে দেখতে পাই অ্যানি, সে তাকে দেখতে পায় এবং তার সাথে ছিল মাসিমো। এটা দেখে লরা পুরোপুরি হতবাক হয়ে যায়। তখন তাদের পিছনে তখন দেখে অ্যানা আর মাসিমো একটা রুমে ইন্টিমেট হচ্ছে। এটা দেখে আমাদের নায়িকা লরার মন অনেক ভেঙে যায় এবং সে পার্টির থেকে দ্রুত বের হয়ে যায়। সেখান থেকে বের হওয়ার পর সে নাচোকে পায়, অর্থাৎ সে মালিটা। সে তাকে বলে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে। তখন নাচো কথা না বাড়িয়ে লরাকে নিয়ে অনেক দূরে বের হয়ে যায়, কিন্তু লরা যাওয়ার আগে তার মাকে ফোন দেয় এবং বলে মাসিমো তাকে ধোকা দিয়েছে, তাই সে কিছু সময় একা কাটানোর জন্য দূরে কোথাও চলে যাচ্ছে। তখন সে তার ফোন খাদে ফেলে দেয় এবং নাচোর সাথে দূরে কোথাও চলে যায়। এরপরে আমরা দেখতে পাই নাচো হলো লরাকে নিয়ে তার নিজের বাড়িতে চলে যায় এবং সেখানে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করা শুরু করে। পরের দিন সকালে লরার মা মাসিমোর কাছে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মারে এবং বলে আমার মেয়ে তোমার জন্য গুম হয়ে গিয়েছে। কিন্তু এখানে মাসিমো কিছুই বুঝতে পারছে না, কিন্তু মাসিমো সন্দেহ করে তার এক্স এনার দিকে, তাই সে এনার সাথে দেখা করতে যায়। এক্স এনার সাথে কথা বলতে বলতে মাসিমো বুঝতে পারে যে এখানে তার এক্সেরই কোনো না কোনো হাত আছে, যার কারণে লরা দূরে সরে গেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই নাচো এবং লরা কথা বলছে, যেখানে নাচো অনেক ভালো ভালো কথা বলে দেশ সিনেমার নায়িকা লরাকে ইমপ্রেস করছে। এরপরে সিন চেঞ্জ হয় এবং এই মুভির সবচেয়ে বড় টুইস্ট আমরা জানতে পারি এনার সাথে ওই দিন ইন্টিমেট হওয়া যে ছেলেটা ছিল সেটা মাসিমো ছিল না, এটা মাসিমোর ভাই ছিল, অর্থাৎ তার টুইন্স ভাই, যার কথা সে লরাকে সিনেমায় আগে বলেছিল। তাদেরই প্ল্যান ছিল লরার চোখে ধুলো দেওয়া এবং লরাকে কিডন্যাপ করা, কিন্তু কিডন্যাপ করার আগেই লরা নাচোর সাথে কোথাও দূরে চলে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাই নাচোর বাড়িতে হামলা হয় এবং নাচো সবাইকে মেরে ফেলে। এখানে লরা একটু অবাক হয় যে একটা মালি এত কাজ কিভাবে পারে এবং একটা মালির উপরে কেউ কেন আক্রমণ করবে। এখানে লরার মন আবার খারাপ হয়ে যায়, কিন্তু পরের দিন আমরা দেখতে পাই নাচো তাকে নিয়ে ঘুরতে বের হয় এবং তাদের মুড আরো ভালো হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই নাচো তার ফাদারের সাথে কথা বলছে, কিছু কথা নিয়ে তাদের মধ্যে হয়তো বা ঝগড়া চলছে। এরপরের দৃশ্যে মাসিমোর কাছে চলে যায়। মাসিমো একটা গ্যাংস্টার,
তার রাইভাল যে গ্যাংস্টাররা আছে তারা তাকে জানায় যে লরা এর কাছে বন্দী, যেটা শুনে মাসিমো আরো হতবাক হয়ে যায়। এরপরের দৃশ্য নাচোর বাসায় আবার ফিরে আসে। এখানে আমরা দেখতে পাই লরা আস্তে আস্তে নাচোকে পছন্দ করা শুরু করেছে। কিছুক্ষণ পর নাচো আসে এবং তাকে ঘুম থেকে ডাক দেয়, তাকে ব্রেকফাস্টে ডাকে এবং বলে একটা বড় মিটিং আছে যেখানে আমার ফাদারও আসবে এবং তোমার সাথে দেখা করতে চাই। লরা বলে আমার কাজ কি তোমার ফাদারের সাথে? তখন নাচো বলে মাসিমো সেখানে আসবে। এরপর এখানে গল্পের সেকেন্ড টুইস্ট এবং আরেকটি বড় তথ্য রিভিল হয়। মাসিমো যে রাইভাল গ্যাং তার ছেলেই হলো নাচো। তাদের প্ল্যান ছিল যে লরাকে এখানে নিয়ে আসবে এবং বন্দি করে রাখবে। এগুলো শুনে লরা বেশ কষ্ট পায়, কিন্তু নাচো বলে আমি এগুলো আমার বাবার কথাই করেছি, কিন্তু আমি তোমাকে এখন সত্যি ভালোবাসি, আমার ফিলিংস তোমার জন্য এখন আসলেই আছে। এখানে লরা অনেক রেগে যায় এবং বলে দ্রুত আমরা এখান থেকে যাব এবং আমি মাসিমোর কাছে যেতে চাই। নাচো এবং লরা যেখানে মিটিং সেখানে পৌঁছানোর পর লরাকে দুজন ব্যক্তি এসে নিয়ে যায়, বলে যে আমরা মাসিমোর লোক। এরপর আমরা দেখতে পাই নাচোর ফাদার এবং মাসিমো মিটিং শুরু করেছে, যেখানে নাচোর ফাদার বলে মাসিমোর ফাদারের কাছে যখন বিজনেস ছিল তখন মাফিয়া গ্যাংয়ের মধ্যে একটা ব্যালেন্স ছিল, কিন্তু মাসিমো যখন থেকে এসেছে সে একচিটিয়া ব্যবসা করে যাচ্ছে এবং তার এম্পায়ার বড় করে যাচ্ছে। যার জন্য নাচোর ফাদার বলে তুমি তোমার অর্ধেক এম্পায়ার ও সম্পদ তোমার টুইন্স ভাইকে দিয়ে দাও। তখন মাসিমো রেগে যায় এবং বলে এটা কোনোভাবে সম্ভব নয়, আমি জানি তোমরাই আমার বাবাকে মেরেছো এবং আমার ওয়াইফকে হত্যা করার চেষ্টাও তোমরাই করেছো। এখানে নাচোর ফাদার বলে তোমার কাছে কোনো অপশন নেই আমাদের কথা মানা ছাড়া, কারণ লরাকে আমরা বন্দি করে রেখেছি। তখন নাচো আসে এবং বলে যে দুইটা লোক লরাকে সাথে নিয়ে গেছে। তখন তারা বুঝতে পারে লরাকে অন্য কেউ ধরে নিয়ে গেছে। এরপর এখানে অ্যাকশন শুরু হয়ে যায়। নাচো এবং মাসিমো দুজন মিলে লরাকে বাঁচানোর জন্য বের হয়ে যায়। অন্য পাশে আমরা দেখতে পাই মাসিমোর ভাই লরাকে ধরে রেখেছিল। লরা প্রথমে তাকে মাসিমো ভাবলেও তাকে ছোঁয়ার সাথে সাথে বুঝে যায় যে এটা মাসিমো নয়। মাসিমোর ভাই অ্যান্ড্রিউ সে বলে মাসিমোর কাছে যা আছে সে সব নিয়ে নিবে, সব কেড়ে নিবে। এখানে অ্যানাও চলে আসে। অ্যানাও বলে যে লরা তোমার জন্য মাসিমো আমাকে ছেড়ে দিয়েছে, এটার প্রতিশোধ আমি নিবই। এরপরে এখানে মাসিমো ও নাচো চলে আসে এবং অ্যান্ড্রিউ লরাকে নিয়ে আসে, যে বিজনেস অথবা লরা দুইটার মধ্যে একটাকে চুজ করতে বলে মাসিমোকে। এখানে অ্যান্ড্রু এটাও জানায় যে মাসিমো তোমার বাচ্চা নেই, সে অনেক আগেই গর্ভে মারা গেছে। এই কথা শুনে মাসিমো আরো রেগে যায়, কারণ এই ব্যাপারে সে জানতোই না। সুযোগ বুঝে এখানে লরা অ্যান্ড্রুকে ধাক্কা দেয়, কিন্তু সে মাসিমোর কাছে আসার আগেই অ্যানা গুলি করে দেয়। এই সুযোগে নাচো অ্যানাকে গুলি করে মেরে ফেলে এবং মাসিমো তার ভাই অ্যান্ড্রুকে গুলি করে মেরে ফেলে। এখানে এক সুযোগে আমরা দেখি নাচো মাসিমোর উপরেও বন্দুক তাক করে, কিন্তু তাকে গুলি করে না, কারণ সে জানে লরা মাসিমোকে খুব ভালোবাসে এবং মাসিমো লরাকে, তাই সে তার রাইভেলকে গুলি করে না। নাচো এখানে বুকে কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। মাসিমো দৌড় দিয়ে লরার কাছে যায় এবং সেও কান্নাকাটি শুরু করে, কারণ লরার অনেক ব্লাড বের হয়ে যাচ্ছিল। এখানেই আমাদের পার্ট 2 শেষ হয়ে যায়, অর্থাৎ এখান থেকে পার্ট 3 কন্টিনিউ হবে। পার্ট 2 শেষে আমরা দেখতে পাই আমাদের নায়িকা লরার গুলি লেগেছে। তাহলে সে কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে? আর যদি সে বেঁচে থাকে সে কি মাসিমোর সাথে আছে নাকি নাচোর সাথে? সেই সকল প্রশ্নের উত্তর আমরা জানবো পার্ট 3-তে। পার্ট 3 একদম শুরুতেই আমরা নাচো এবং মাসিমোর দুই ফ্যামিলিকে একসাথে দেখতে পাই এবং তারা এখানে আছে কারণ মাসিমোর টুইন ব্রাদারের কবরই এখানে। কিন্তু নাচো এবং নাচোর ফ্যামিলিকে দেখে মাসিমো খুব রেগে যায়। এখানে মাসিমো নাচো এবং তার ফ্যামিলিকে হুমকি দেয় 1 ঘন্টার মধ্যে তার এলাকা ছেড়ে বের হয়ে যেতে, তা না হলে সে 1 ঘন্টা পর সবাইকে মেরে ফেলবে। এই ভয় নাচো এবং তার ফ্যামিলি মাসিমোর এলাকা ছেড়ে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা লরাকে দেখতে পাই, সে এখনো বেঁচে আছে এবং সুস্থ আছে। এখানে লরা মাসিমোর সাথে ইষ্টিনুষ্টি কাজ করতে যায়, যার জন্য সে তাকে সিডিউস করা শুরু করে। কিন্তু এখানে মাসিমো বলে ডক্টর বলেছে তোমাকে বেড রেস্টে থাকতে, এখন এসব করতে না। এখানে লরা এইসব কথা শুনে অনেক রেগে যায় এবং রুম থেকে বের হয়ে যায়। সকাল সকাল লরার মুখ অফ থাকার কারণে লরার এই অবস্থা দেখে তার বেস্ট ফ্রেন্ড অলগা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? এখানে লরা বলে সবাই খালি আমাকে নিয়ে টেনশন করে, কিন্তু আমি কি চাই সেটা কেউ দেখে না। এখানে অলগা লরাকে নিয়ে তার একটি মেক ওভার করতে নিয়ে যায়। মেক ওভার করার পর লরা সরাসরি এখান থেকে মাসিমোর একটি মিটিং এ ঢুকে যায় এবং মাসিমো এখানে লরার নতুন লোক দেখে আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। এরপরে মাসিমো এই মিটিং মাঝখানে ছেড়ে লরার পিছন পিছন চলে যায়। এরপরে এরা দুজন ইষ্টি নষ্টি নষ্টামি কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে যায়। লরার মন এখন ভালো হয়ে যাওয়ার কারণে সে অলগার সাথে বাইরে বের হয়ে যায় ঘুরতে। এখানে তারা দুজন বেশ মজা করে। এর ঠিক কিছুক্ষণ পর লরার ফোনে একটি ফোন আসে, যার ফলে লরার মুখ আবার অফ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই কলটি করেছে আসলে নাচো। এখানে নাচো লরাকে জানায় সে তাকে এখনো ভুলতে পারছে না। এর উত্তরে লরা বলে তুমি কেন আরো চেষ্টা করছো না আমাকে ভুলে যেতে? লরা ঠিক এই কথাটা বলেই ফোনটি কেটে দেয়। এর ঠিক কিছুক্ষণ পর অলগা জিজ্ঞেস করে আসলে তোমার কি হয়েছে? এখানে লরা অলগাকে নাচোর কথা বলে। অলগা এইসব কথা শুনে লরাকে বলে তুমি তো আসলে নাচোকে ভালোবেসে ফেলেছো। এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং তারা দুই বান্ধবী মিলে ক্লাবে যায়। তারা এখানে খুব ড্রিঙ্কস করে, মজা করে, নাচানাচি করে এবং নাচানাচি শেষে লরা যখন নিচে নামা শুরু করে এই বারের ঠিক সামনে লরা নাচোকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু তারা কথা বলবে তার আগে এখানে মাসিমো চলে আসে। এখানে মাসিমো লরাকে নিয়ে একটি প্রাইভেট রুমে যায় এবং যাওয়ার পরে এখানে আবার তারা ইষ্টি নষ্টি নষ্টামি কাজে পুরোপুরি লিপ্ত
হয়ে যায় এবং এই সিন এখানে কাট হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা লরাকে তার বাসায় তার বেডরুমে দেখতে পাই। সে ঘুমিয়েছিল, সে ঘুম থেকে উঠে এবং দেখে মাসিমো তার পাশে নেই। সে মাসিমোকে খুঁজতে খুঁজতে নিচে চলে আসে। লরা নিচে এসে দেখে মাসিমো এখানে একা একা বসে ড্রিঙ্কস করছে। লরাকে এখানে দেখে মাসিমো লরাকে জিজ্ঞেস করে যে তার মধ্যে এবং নাচোর মধ্যে আইল্যান্ডের মধ্যে কি হয়েছিল। এর উত্তরে লরা বলে, তুমি যেটা ভাবছো তেমন কিছুই হয়নি। এই কথা লরার মুখ দিয়ে শোনার পর মাসিমো আরো রেগে যায় এবং লরাকে মিথ্যাবাদী বলে সেখান থেকে বের হয়ে যায়। এই কথা মাসিমোর মুখ থেকে শোনার পর লরা মন থেকে অনেক ভেঙে পড়ে। এর ঠিক কিছুক্ষণ পরই দেখতে পাই লরা নাচোর সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সে মনে করছে। এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং সকালে চলে যায়। সকালবেলা লরা এবং আমাদের নায়ক মাসিমো আবার ইষ্টি কাজে ব্যস্ত হয়ে যায় ধুমধারাক্কার মধ্যে। কিন্তু তারা এখানে সেক্স করার সময় লরার হঠাৎ করে নাচোর কথা মনে পড়ে যায় এবং লরা এখানে ভুলে নাচোর নামও নিয়ে নেয়। কিন্তু এখানে মাসিমো জিজ্ঞেস করে লরাকে কি হয়েছে। তখন লরা বলে কিছু না, হয়তোবা বেশি ড্রিঙ্কস করার কারণে তার ভাল লাগছে না। এখানে মাসিমো আবার রেগে যায় এবং লরাকে বলে তুমি আমার থেকে নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে রেখেছো এবং সে এখান থেকে বের হয়ে যায়। এই ঘটনার পর থেকে আমরা দেখতে পাই এদের দুইজনের মধ্যে অর্থাৎ আমাদের নায়ক নায়িকার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। এখানে মাসিমো লরাকে ইগনোর করা শুরু করে এবং তার ব্যবসায় মনোযোগ দেওয়া শুরু করে। মাসিমোর এইসব কর্মকাণ্ড দেখে লরাও ভাবে সে নিজেকে বিজি রাখবে, সে তার কাপড়ের ব্যবসায় মনোযোগ দেয়। একদিন লরা তার শোরুমেই ছিল, তখনই অলগা হঠাৎ করে এখানে আসে এবং অলগা এখানে জানায় যে তাদের লাগোসের ফ্যাশন শোতে যাওয়ার অনুমতি পেয়ে গিয়েছে। এখানে লরা এই খবর শুনে বেশ খুশি হয়ে যায় এবং পরের দিনই বের হয়ে যায় লাগোস শহরের উদ্দেশ্যে। লাগোস শহরে পৌঁছানোর পরে অলগা লরাকে নিয়ে সেখানে বিচে ঘুরতে যায়। কিন্তু বিচে যাওয়ার পর লরা দেখতে পায় এখানে নাচও আছে, যার ফলে লরা অলগাকে বলে আমরা এখান থেকে অন্য কোনো জায়গায় যাব, যার কারণে তারা অন্য জায়গায় যায় এবং অনেক ঘোরাফেরা করে। এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই লরা এবং নাচো উড়ুম দুরুম মজা করতেছে, তারা সেক্স করছে। এসবের মাঝে হঠাৎ লরার ঘুম ভাঙে এবং সে বুঝতে পারে এগুলো সে স্বপ্ন দেখছিল। এরপর সেই দিন রাতে তারা রেডি হয়ে সেই ফ্যাশন শোতে যায়, যার জন্য তারা এই শহরে এসেছে। এখানে আসার পর লরার সাথে নাচোর বোনের দেখা হয়। এখানে নাচোর বোন লরাকে অনেক রিকোয়েস্ট করে যেন সে নাচোর সাথে কিছু কথা বলে এবং নাচোর বোন আরো বলে যে সে সবসময় তোমার কথাই বলে। এরপর লরা নাচোর সাথে দেখা করে কথা বলার জন্য। এখানে নাচো লরাকে নিয়ে তার নিজের বাসায় যায় এবং কথাবার্তা বলার এক পর্যায়ে তারা আসলে ধুমধারাক্কায় এনজয় করা শুরু করে, অর্থাৎ আমাদের নায়িকা নাচোর সাথে ইন্টিমেট হয়। এরপর পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই যেখানে নাচো লরাকে তার হোটেলের সামনে ছেড়ে দেয়। এখানে নাচো লরাকে বলে সে তাকে খুব ভালোবাসে এবং সবসময় তার জন্য অপেক্ষা করবে। এর উত্তরে লরা জানায় আমার কিছু সময় লাগবে, আমি কি করব না করব আমার একটু ভাবতে হবে। লরা যখন তার হোটেল রুমে ঢুকে তখন সে দেখতে পায় এখানে মাসিমো তার জন্য অপেক্ষা করছে। এখানে মাসিমোকে দেখার ফলে লরা প্রথমে একটু ভয় পেয়ে যায়। এখানে মাসিমো জিজ্ঞেস করে সে সারা রাত ধরে কোথায় ছিল। এর উত্তরে লরা বলে সে তার জীবনে কি করবে সেটা ভাবার জন্য সারা রাত বাইরে ছিল। এই কথা শুনে মাসিমো লরার উপরে খুব রাগারাগি করে এবং চিল্লাচিল্লি করে। এখানে লরা আরো বলে আমি বেশি দূরে নেই তোমাকে ডিভোর্স দেওয়ার থেকে। ডিভোর্সের কথা শুনে মাসিমো লরার পিছনে যায়, কিন্তু এখানে লরা সরাসরি জানিয়ে দেয় যে তাকে কিছু সময় দিতে হবে, কারণ সে ভাববে তার কি করা উচিত জীবনে। এবং এখানে লরা আরো বলে যে আমাকে স্পেস দাও এবং আমি যেন সকালে ঘুম থেকে ওঠার পর তোমাকে এইখানে না দেখি। এই কথা বলে লরা এখান থেকে সরে যায়। এরপর যখন সে ঘুম থেকে সকালে উঠে পরের দিন সে দেখতে পায় মাসিমো বিদায় লেটার লিখে এখান থেকে চলে গিয়েছে। এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং লরা তার প্যারেন্টস এর বাসা যায় তাদের সাথে দেখা করতে। এখানে লরা তার প্যারেন্টস কে জানায় যে সে এখন মাসিমোর সাথে নয় নাচোর সাথে থাকতে চায় এবং তার এই ডিসিশনে তার প্যারেন্টস তাকে সাপোর্ট দেয়। এরপর আমরা দেখতে পাই লরা সে তার বাবার সাথে বাইকে ঘুরতে বের হয়। তখনই অলগা তাকে কল করে। এখানে অলগা বলে যে মাসিমো সব জেনে গিয়েছে তোমার এবং নাচোর ব্যাপারে। এখানে লরা অলগাকে বলে সময় এসে গিয়েছে মাসিমোকে সবকিছু জানিয়ে দেওয়ার। এরপর লরা বিমান ধরে এবং সরাসরি মাসিমোর শহর সিসিলি পৌঁছে যায়। এয়ারপোর্টে আসার পর লরা যখন ট্যাক্সি নেয় সে দেখতে পায় ট্যাক্সি ড্রাইভার অন্য কেউ নয়, এটা নাচো। এখানে নাচো আবার বলে সে লরাকে খুব বেশি ভালোবাসে এবং সবসময় তার সাথে থাকতে চায়, তার সাথে এনজয় করতে চায়। এখানে লরা বলে সে মাসিমোর কথাও শুনতে চায়, তার আর কিছু সময় লাগবে। এর ঠিক পরের দৃশ্যে আমরা দেখতে পাই লরা হলো মাসিমোর বাসায় পৌঁছে গিয়েছে। লরা অলগাকে জিজ্ঞেস করে মাসিমো কোথায়। অলগা বলে মাসিমো তোমার জন্য বিচে অপেক্ষা করছে। এরপর লরা বিচে পৌঁছে যায় মাসিমোর কাছে। এখানে এসে লরা প্রথমে মাসিমোকে বলে তুমি যখন নাচো এবং আমার ব্যাপারে সব জেনেই গিয়েছো তাহলে তুমি কিছু করোনি কেন। এর উত্তরে মাসিমো বলে ছোটবেলায় আমার বাবা আমার জন্য একটি কিতাব পড়তো, ওই বইয়ের একটা লাইন আমি আগে বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারছি এবং ওই বইয়ের একটা সেন্টেন্স ছিল এবং ওই সেন্টেন্সটি হলো ইফ ইউ রিয়েলি লাভ সামথিং জাস্ট লেট ইট গো, ইফ ইটস কাম ব্যাক ইটস ইয়োর ফর এভার, ইফ ইটস ডাজেন্ট ইটস ইয়োর নেভার। এই ইমোশনাল লাইনটি বলার পর ঠিক মাসিমো লরাকে বলে আর ইউ ব্যাক বেবি গার্ল। মাসিমোর এই প্রশ্নের উত্তরের সাথে সাথেই পার্ট 3 এখানে শেষ হয়ে যায়। এখানে একটা জিনিস পরিষ্কার যে পরিচালক ছবিটি পুরোপুরি ওপেন রেখেছে, অর্থাৎ ফিউচারে এটার পার্ট 4 আসবে, এটা আমরা বুঝতেই পারছি। পার্ট 4 আসার সাথে সাথে আমরা আমাদের চ্যানেলে এই ভিডিওটি দিয়ে দেবো, তার জন্য আপনারা আমাদের সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।